আমি একদম টিকবাজি খেয়ে ওদিকে চলে যাবো, আমার কিচ্ছু এসে যাবে না, আমি লিখে ফাটিয়ে দেবো, ফুল টাইম রাইটার হয়ে যাবো, আমার তো কোনো দায় নেই, এই ভাড়ামি করবার আমার কোনো দায় নেই। আমি একটা দর্শনকে প্রস্তুত করছি এখানে, আমি রক গানের বঙ্গীকরণ করেছি, এখানে প্রতিষ্ঠা করেছি আমি। এটা প্রতিষ্ঠা করা অত সোজা ছিল না, এটা অত সহজ ছিল না। লোকে তো দাগিয়ে দিয়েছিল বাংলায় রক হবে না, যে কোম্পানিতে যেতাম সেই কোম্পানি ভাগিয়ে দিত বাংলায় রক হবে। কিন্তু এই যে বাংলার দর্শন, বাংলার পড়াশুনো, বাংলার অভিজ্ঞতা, এটা যদি আমি এই একটা অন্য ধরন, যেটা অজানা ধরন, সেটাতে এই বাঙালিত্ব যদি আমি না ফিউজ করতে পারতাম, এটা কি গ্রহণ করতেন মানুষ? এইভাবে দিনের পর দিন তারা আসতেন, নাকি বোকা, নাকি বোকা? কিন্তু আমার এখন মনে হচ্ছে আমার ছবি দিয়ে ভাই 5টা গালাগালি থাকলে আমি সেটা পড়বো, কারণ আমার ছবি যদি ব্যবহার হয় তাহলে সেটা দেখবার অধিকার আমার আছে, সেই অধিকার আমার কেউ কেড়ে নিতে পারে না। আমাকে নিয়ে 4-5টা আজে বাজে কথা লিখলে আমি সেটা এড়িয়ে চলে যাব, ওরকম শিক্ষা আমার পরিবার আমায় দেয়নি। আমাকে অপমান করলে আমার গায়ে লাগবে, কারণ আমি মানুষ, আমি বেঁচে আছি। আমার গায়ের চামড়া মোটা না গন্ডারের চামড়া নিয়ে আমি এখানে গান বাজনা করতে আসি। আমি 11 বছর স্কুলে পড়িয়েছি, আমার চামড়া গন্ডারের হলে আমি 1 লাইনও কবিতা লিখতে পারতাম না, এটা বোঝো। আমার গায়ে লাগে, আমার গায়ে লাগে। কাজেই কথাবার্তা বলা তো কোনো দরকার নেই। আমি গায়ক, আমি আসবো মঞ্চে গান গাইব, চলে যাবো, চুকে গেল। এখন এখানে আমার ধন্যবাদ লেখা আছে, ধন্যবাদ দিয়ে দিচ্ছি। জগদ্দল উৎসবকে আমি সর্বান্তকরণে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর কেউ বলবে, আর কেউ বলবে, এখানে বললে আমি মাইক ছেড়ে দেবো, কিন্তু গালাগালি কে খাবে? আমি খাবো, কারণ আমাকে কথা বলবার দায়িত্ব দেওয়া হয়েছে, তাই তো ভাই? আমি এগুলো সহ্য করবার লোক নই। আমি এগুলো, আমাকে লিগাল পথ দেখাও, আইনি পথে আমি কিভাবে এর মোকাবিলা করতে পারি আমাকে বলো, সাজেস্ট করো আমাকে। আমি এগুলো ছেড়ে দেবো না। আমি এই মঞ্চ ছেড়ে দিতে পারি, কিন্তু অপমান আমি ছেড়ে দেবো না। আমি মুখ বুঝে অপমান সহ্য করবার লোক নই, এটা বুঝে নাও ভালো করে। দরকার হলে এই মঞ্চে আমি আর উঠবো না, কিন্তু অপমান সহ্য করে আমি গান গেয়ে যাবো না। দাদা গান গেয়ে যাবো, কথা বলা বন্ধ। থ্যাঙ্কস টু জগদ্দল উৎসব কমিটি। উৎসব কমিটির সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এমএলএ মিস্টার সোমনাথ শ্যামের জন্য আলাদা করে একটা হাততালি চাইছি। চেয়ারম্যান মিস্টার দীপক লাহিড়ির জন্য আলাদা করে হাততালি চাইছি। ইভেন্ট বাই ব্ল্যাক আইট, তাদের জন্য একটা হাততালি হবে। ফসিলস ম্যানেজমেন্ট বাই ট্যালেন্টওয়ালা, তাদের জন্য একটা হাততালি।